মানে প্রেক্ষাপটটা আলোচনা করছিলাম। তো আমরা যদি হালকা একটু 5 মিনিট পিছনের দিকে একটু যাই, সেটা হচ্ছে আপনার প্রথমে বাংলা সাহিত্যে এই যাবৎকাল যেই বাংলা সাহিত্যের ইতিহাস, সেই ইতিহাসে আমরা প্রাচীন যুগে আমরা একটা মাত্র সাহিত্য পাইছি, সেটা ছিল চর্যাপদ। তো এই চর্যাপদ পাওয়ার পরে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করলো, তখন সেখানে প্রাচীন যুগ থেকে আমরা মধ্যযুগে প্রবেশ করলাম। মানে মধ্যযুগ তো 1200 থেকে 1800 সাল পর্যন্ত। তো এখানে বলা হচ্ছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করলো, তখন তার আগে ওই যে আপনার সেনরা যারা ক্ষমতায় ছিল, তো তারা আমাদের যে বৌদ্ধরা, এখানে বাংলা ভাষায় সাহিত্য রচনা করতো সাধারণত বৌদ্ধরা। তো বৌদ্ধরা বাংলা বাংলা থেকে বিতাড়িত হয়ে গেছিল, ওরা সেনরা ওদেরকে দৌড়াই দিছিল। তো যার ফলে তুর্কি শাসনের আগ পর্যন্ত বা তুর্কি শাসনের সময়ও বাংলা কখনো অভিজাত শ্রেণীর মুখের ভাষা হতে মানে হয় নাই, বা সাহিত্য রচনা করার জন্য যতটুকু বিকশিত হওয়ার দরকার ছিল, বাংলা অতটুকু বিকশিত হয় নাই। বাংলা ছিল কামার কুমার জেলে ডোম এই সকল জাতিদের মুখের ভাষা, এবং যেহেতু সাহিত্য অভিজাত শ্রেণীদেরকে নিয়ে রচিত হইতো, এই জন্য আসলে সাহিত্য যদি রচনা হয়েও থাকে ওই সময়গুলোতে যদি কেউ টুকটাক সাহিত্য রচনা হইলেও আমরা খুব একটা বেশি পরিমাণে আমরা পাই না ওখানকার, যে মানে ডাটাগুলো আমরা পাই না যে সাহিত্য রচনার ক্ষেত্রে। যে ধরেন, যেমন আমরা দেখেন যে প্রাচীন যুগে মাত্র একটা সাহিত্য পাইলাম, চর্যাপদ। আবার আপনার আহ, আমাদের যখন মধ্যযুগ শুরু হইলো, মানে মধ্যযুগে, আদি মধ্যযুগে, এই যেখানে বলা আছে দেখেন, মধ্যযুগকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আদি মধ্যযুগ আর হচ্ছে মধ্যযুগ। তো আমরা মধ্যযুগে আমরা শুধুমাত্র কি পাইলাম, শ্রীকৃষ্ণ কীর্তন। তাও আবার শ্রীকৃষ্ণ কীর্তনের একটা কপি পাওয়া গেছে, আবার চর্যাপদের একটা মাত্র কপি পাওয়া গেছে। তার মানে বোঝা গেল যে আসলে ওই সময় বাংলা যেহেতু খুব একটা এস্টাবলিশড হয় নাই, এই জন্য ওই সময় কেউ বাংলা সাহিত্য রচনা করলেও সেটাকে অনুলিপি মানে পাণ্ডুলিপি হিসেবে কি বলা যায় এটাকে, মানে একাধিক কপি তৈরি হয় নাই। তো যার ফলে সাহিত্যগুলো আসলে হারিয়ে গেছে। এই জন্য এখানে যে মুসলিমদেরকে দোষ দেওয়া হয়, আসলে এই দোষটা এটা একচেটিয়া মানে মন গড়া একটা মন্তব্য। ঠিক আছে, যে কারণ এখানে আমরা শ্যানদেরকে দোষ দিতে পারি, হিন্দুরা যে এই কাজগুলা করছে। তো সেটা হলো অন্ধকার যুগের একটা বিষয়। তো অন্ধকার যুগের পরে আমরা 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 যদি আপনার 1200 থেকে আমরা 1800 সাল পর্যন্ত ধরি, তাহলে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আদি মধ্যযুগ আর একটা হচ্ছে মধ্যযুগ। তো আদি মধ্যযুগে আমাদের যেই সাহিত্যগুলো রচিত হচ্ছিল সেটা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন, রামায়ণ, শ্রীকৃষ্ণ বিজয়, মনসামঙ্গল, এইগুলা হচ্ছে আপনার আদি মধ্যযুগের উদাহরণ। তো আমরা আদি মধ্যযুগের যেই প্রথম কাব্য যেটা শ্রীকৃষ্ণ কীর্তন, এটা নিয়ে আজকে কথা বলবো। আর আপনারা জানেন যে মধ্যযুগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপনার মধ্যযুগ আর আদি মধ্যযুগ একভাবে। আবার দেখবেন শ্রী চৈতন্য দেবের উপস্থিতির উপর নির্ভর করেও মধ্যযুগকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাক চৈতন্য, মানে চৈতন্য আসার পূর্বে, আর একটা হচ্ছে চৈতন্য যুগ, আর তারপর একটা হচ্ছে আপনার চৈতন্য পরবর্তী যুগ। মানে তিনটা ভাগে এখানে ভাগ করা যায়। তো এগুলা নিয়ে আমরা আরো কথা বলবো। এটা ছিল আমাদের ভূমিকা। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এখন দেখেন স্লাইড তো চেঞ্জ হচ্ছে, অন্ধকার যুগ। এবার দেখেন যে অন্ধকার যুগে এখানে ধারণা করা হয় যে অন্ধকার যুগেও হয়তো বা কোনো সাহিত্য রচনা হয়েছিল, যেহেতু ওই সময় বাংলা খুব একটা ভাই বেশি স্লাইডস চেঞ্জ হয় নাই ভাই। চেঞ্জ হয় নাই। আচ্ছা, তো যেহেতু যেহেতু ওই সময় বাংলা খুব একটা বেশি পরিমাণে আপনার কি বলে বেশি পরিমাণে মানুষের মুখের ভাষা হতে পারে নাই, বা বলা যায় যে আপনার যারা এটা কি বলে যে মানে অভিজাত শ্রেণী যারা আছে, ওদের মুখের ভাষা তো হতে পারে নাই, এবং এটা রাজ দরবারে বাংলা ভাষা প্রতিষ্ঠিত ছিল না। তো যার ফলে আমাদের এই বাংলা ভাষাতে আপনার আপনারা কেউ ওখানে কমেন্ট করে দেন যে জুমের যেই লিঙ্কটা দেওয়া আছে ওই জুমে যাতে সবাই অ্যাড হয়, যারা অ্যাড হতে চাচ্ছে। তো এখন দেখেন স্লাইড চেঞ্জ হচ্ছে অন্ধকার যুগ নিয়ে। ওই যে অন্ধকার যুগ দেখা যাচ্ছে, এই যে কালো একটা ফেজ আসছে। চেঞ্জ হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা সামনের দিকে আগাই। এটা এখন বলা হচ্ছে যে মধ্যযুগের সর্বপ্রথম যেই মধ্যযুগের যে আপনার আদি মধ্যযুগ, মানে মধ্যযুগের দুইটা ভাগ, একটা হচ্ছে আদি মধ্যযুগ, একটা হচ্ছে আপনার মধ্যযুগ। তো আদি মধ্যযুগে আপনার ওখানে ধর্মকেন্দ্রিকতাটা বেশি ছিল, ওখানে মানুষ ছিল গৌণ, মানুষের বিষয়গুলো আলোচনা করতো না। কিন্তু মধ্যযুগের একদম শেষ পর্যায়ে মানবতার একটা জয় জয়কার, বা মানুষ সেখানে চলে আসছে বিভিন্নভাবে।
বিভিন্ন গল্পের মাধ্যমে, বিভিন্ন কাহিনীর মাধ্যমে মানুষের প্রাধান্য পাওয়া যায়। এবং বলা হয় যে আপনার মধ্যযুগের শুরুর দিকে ওই যে টাইমটা, যেমন ধরেন আমরা যদি চর্যাপদ দিকে দেখি আর শ্রীকৃষ্ণ কীর্তন দেখি, দুইটার মধ্যে ভাষাগত অনেক পার্থক্য আছে। তার মানে এই যে আমরা অন্ধকার যে যুগ বলি, তো এই অন্ধকার যুগে আসলে কি হয়েছে, ভাষাটা পরিবর্তন হয়েছে, ভাষা তার নিজস্বতা একটা রূপে ফিরে আসছে। তো যার ফলে আমরা এইটাকে যে বলি, যে এটাকে যে অন্ধকার যুগ বলি, সেটার নিয়ে অনেক বিতর্ক আছে। তো এগুলো রিটেনের পরে আমরা হয়তো বা অন্য কোনো সময় রিটেনের বিষয়গুলো নিয়ে আরো বেশি করব। তো আমরা জানি যে আপনার অন্ধকার যুগে যে কটা সাহিত্য রচনা হয়েছে, ওগুলোর মধ্যে যে শূন্য পুরাণ, যেটা রামাই পণ্ডিত লেখছে, আর এটা হলো আপনার সংস্কৃত ভাষায় শেখ সুবোধয়, এটাও সংস্কৃত ভাষায়, এটা লেখছে হলায়ুদ মিশ্র। আর এখানে শেখের শুভ আগমন নিয়ে কথা বলা হয়েছে। আর ডাক ও খনার বচন আর প্রাকৃত পৈঙ্গল, এটা হলো শ্রীহুষ্যি রচিত প্রাকৃত ভাষায় এটা লেখা হয়েছে। তো এগুলা একটাও বাংলা ভাষায় না, যেহেতু আমাদের যুগ বিভাগটা বাংলা নিয়ে। তো এই জন্য আমরা এই যে অন্ধকার যুগ 1201 থেকে 1350 সাল, এই সালটা নিয়ে অনেক বিতর্ক হলেও এখানে কিন্তু আমরা এই বিতর্কটাকে মানে এখান থেকে আমরা পুরোপুরি অন্ধকারটাকে কাটায় উঠতে পারি নাই। এখন এখানে কিছু কারণ বলা হয়েছে মধ্যযুগে, মানে অন্ধকার যুগে। তো যেহেতু আমরা একটু ডিটেলস পড়ি, এই জন্য আমরা এই জিনিসটাকে একটু ফোকাস করব, কারণ আপনি যখন রিটেনে বসবেন তখন আপনাকে কিন্তু এই অন্ধকার যুগ নিয়ে লিখতে হবে। তো দেখেন এখানে আমাদের ডক্টর আহমদ শরীফ নামক একজন লোক, উনি কিছু পয়েন্ট দিছে যে কেন এই যে অন্ধকার যুগটা নিয়ে, মানে অন্ধকার যুগ নিয়ে মতামত দিছে উনি। তো প্রথমে লেখছে যে উনি তুর্কি বিজয়ের পূর্বে সেনরা, সেন রাজারা যে গণহারে বুদ্ধদেরকে নির্যাতন করে, আসলে সাধারণ মানুষ বা বৌদ্ধদের মুখের ভাষাই ছিল আপনার বাংলা। তো এই যে ওদেরকে যে বৌদ্ধ সহজে এদেরকে দেশ থেকে তাড়াই দিল, তো এটার পিছনে বাংলা সাহিত্যে নিয়ে পরবর্তীতে অন্ধকার যুগ সৃষ্টি হওয়ার পিছনে এই বিষয়টা কিন্তু অনেক বেশি আপনার মানে আওয়াজ তোলে, যে এই বিষয়টা হতে পারে যে তাদের কারণে এটা হয়, মুসলমানদের তুলনায় এখানে সেনরা বেশি পরিমাণে দায়ী। এইবার দেখেন আহ তারপরে এরপরে দেখেন যে খতে বলা হচ্ছে 13-14 শতক অব্দি বাংলা ভাষা উচ্চবিত্তের সাহিত্য রচনার যোগ্য হয়ে ওঠেনি। মানে 13-14 শতক, মানে 13 থেকে 14 শতক, মানে 13 শতক মানে হচ্ছে আপনার 1200, 13 শতক মানে হচ্ছে আপনার তাহলে কত হবে, 1201 থেকে যে টাইমটা, 1201কেই বলা হয় 13 শতক। তো এই যে যেই টাইমটা ওই যে বললাম 1300 থেকে 1400 শতক, এই টাইমে উচ্চবিত্তের মুখের ভাষা হিসেবে সাহিত্য রচনার যোগ্য হিসেবে বাংলাটা ওঠে নাই। মানে তখন বাংলাদেশের বিকাশ কাল চলছে, মানে বাংলা সাহিত্যের বিকাশ হয়েছিল ওই সময়, বাংলা শব্দগুলার, বাংলা ভাষার বিকাশ হয়েছে। এবার আপনাকে বলা হচ্ছে যে সংস্কৃত তট কোনো ভাষাই রস সাহিত্য 14 শতকের পূর্বে রচিত হয়নি। এখানে বলা হচ্ছে যে সংস্কৃত ছাড়া বাংলা ভাষায় 1400 শতকের আগে কোনো সাহিত্য রচনা, মানে রচনা হয় নাই, এবং আমরা এরকম কোনো নিদর্শন পাই নাই। তাহলে আমরা শুধু শুধু কেন মুসলমানদেরকে তুর্কি বিজয়ের বিষয়টাকে কেন আমরা বেশি কথা বলবো, কারণ এর আগেও তো বাংলা সাহিত্য নিয়ে আলোচনা হয় নাই। আমরা প্রাচীন যুগে মাত্র একটা সাহিত্য পাইছি চর্যাপদ, আর কোনো কিছুই পাই নাই। তো এবার বলা হচ্ছে এটাই যে তুর্কি বিজয়ের পরে প্রকৃত জনেরা প্রশ্রয় পেয়ে বাংলা রচনা করে মুখে মুখে, এবং তাই লিখিত হয়ে সাহিত্য অনেক কাল গড়ে ওঠেনি। এখন এখানে বলা হচ্ছে যে দেখেন যে ওইটা সময়েও আচ্ছা, এখানে আমাদের অনেকেই অ্যাড হইতে পারতেছেন, এখানে ঘটনাটা কি বুঝতেছি না। আপনারা তো অ্যাড হইতে পারলেন, ওই যে আমার বোন যখন লিঙ্কটা দিল। আচ্ছা, এখানে কি আমার কাছে কি মানে বিষয়টা এমন যে আমার এখানে রিকোয়েস্ট আসছে ধরেন, কিন্তু আমি রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করতেছি না, এরকম কি আছে নাকি? আপনি ওখান থেকে পারমিশন দিতে হবে, আমি পারমিশন দিছি এই কারণে ওরা অ্যাড হইতে পারছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারমিশন। তো এতক্ষণ ওরা আমার জন্য আগে তো এই সমস্যাটা ছিল না, মানে আগে তো ডিরেক্ট অ্যাড হয়ে যেত, তো এখন পারমিশনের বিষয়টা কেন আসতেছে? আচ্ছা, ওনাদেরকে একটু অ্যাড করে নিই। আমি আমরা একটু ওনাদেরকে আগে একটু নিয়ে নেই, এরপরে আমরা নতুন, আমরা যেহেতু ওনারা ধরেন ওনাদের বিষয়টাকে অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে, যারা এখন একটু আছে। দাঁড়ান আমি একটু বলি যে ওনাদেরকে হয়তো আপনারা নিজেরাও বলতে পারেন যে অ্যাড হয়ে যেতে। আচ্ছা বলি।
তো এখানে আমাদের আচ্ছা, এখানে বলা হচ্ছে, এখানে আমাকে ওয়েটিং রুম দেখাচ্ছে। এখন আমরা আপনার 8 জন আছি। আপনারা আদুরি আপু আছে আসলে। আজকে লিঙ্কটা আমি না দেওয়াতে আপনার এখানে হয়তো বা একটু প্রবলেম হচ্ছে। এখন আমি এটা তো পুরো বিষয়টা জানি না, তো জুমের এই জিনিসগুলো ম্যানেজ করতে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে। ভাইয়া প্রবলেমটা আমার আইডিতে, আসলে আমার আইডি থেকে মিটিং জয়েন করলে ওখানে হচ্ছে যে পার্টিসিপেন্ট যেটা আছে ওখানে আপনি হচ্ছে যে ওদেরকে অ্যাডমিট দিতে হবে, না হলে ওরা অ্যাড হতে পারবে না। আচ্ছা, এখন আমাদের, হ্যাঁ, আমি একটু ওনাকে, আমাদের রমা আপু আছে, ওনাকে অ্যাড করে নিচ্ছি। না, আমারটাতে হলো হঠাৎ মানে যে কেউ ঢুকে যেত, আমি এটাকে ওইভাবেই রেখে দেই। মানে এটা হচ্ছে যে মানে টিচার, মানে যখন জুমটা আপনার ওই যে টিচাররা যখন আপনাকে এটাকে হোস্ট হয়, তখন ওরা কি করে, যে যারা দেরি করে আসে ওদেরকে যে ঢুকতে দেয় না, এই জন্য এই সিস্টেমটা চালু রাখে আর কি। আমাদের রহমা আপু ইয়ে করছিল। এখন কি করা যায় ওনাদেরকে, কি ওনাদের ওখানে সমস্যা নাকি আমার এখানে সমস্যা, সেটা তো বোঝা যাচ্ছে না। আমার এখান থেকে যদি আপনার লিঙ্কটা দিতে পারলেই প্রবলেমটা হতো না, ওনারা সবাই অ্যাড হয়ে যেত। আচ্ছা, এখানে মানে আমি যে আমার ওয়েটিং রুমটা কোথায় থাকবে ডালিয়া? মানে ভাইয়া সবাই তো অ্যাড হইছে, আপু অ্যাড হইছে তো। শামীম আহমেদ ভাই, ওনাকে এখন আজকে অ্যাড করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। রহমা আপু অ্যাড হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আজকে আমাদের একটু প্রবলেম হইলো, মানে আমাদের টেকনিক্যাল একটা প্রবলেম হইলো। সবাই হইছে, সবাই হইছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যাক আপনারা আহ, আচ্ছা, যে ইনশাল্লাহ আমরা আবার শুরু করতেছি। যারা অ্যাড হওয়ার, ওনারা অ্যাড হয়েছে। আহ, আচ্ছা, তো দেখেন যে এটাই, যে আমরা দেখলাম যে অন্ধকার যুগটা, যে এখানে বলা হচ্ছে যে মানে এই যে এখানে বলা হচ্ছে যে আপনার বাংলা ভাষাটা মানে তথাকথিত ভাবে এখনো বিকশিত হয় নাই, মানে বাংলা ভাষায় যে সাহিত্য রচনা করবে কতটুকু যোগ্যতা বাংলা ভাষা তখনও পায় নাই। আচ্ছা, এরপর আমরা দেখলাম যে আপনার মানে তৎকালীন সময়ে সংস্কৃত ভাষায় আপনার সাহিত্য রচনা হইতো, এবং সেই সাহিত্যগুলো রচনা হইতো আপনার ওই যে মিথিলায়, মানে মৈথিলি ভাষায় বা মিথিলায় এইটা হইতো। মিথিলায় যে হিন্দু শাসিত অঞ্চল ছিল, সেখানে সংস্কৃত চর্চা হইতো, কিন্তু বাংলা এটা হইতো না, পূর্ববাংলা এটা কখনো ছিল না। তো এইটা ওর পিছনে একটা বড় কারণ। আর এর চাইতে সবচেয়ে বড় বেশি কারণ হচ্ছে ওই যে লিখিত, মানে বিভিন্ন ভাষায় সাহিত্য লিখিত হইলেও বাংলা ভাষায় কেউ সাহিত্য রচনা করলো এগুলাকে অনুলিপি করে নাই। যে আমরা আগে চর্যাপদের সময় বলছিলাম যে সাহিত্যগুলাকে ওই সময় তার কাগজ ছিল না, বিভিন্ন পাতা টাতা এগুলা লিখে রাখতো। তো যেহেতু বাংলা ভাষা খুব বেশি পরিমাণে আপনার মানে ওই সময় সার্বজনীন স্বীকৃত ছিল না, বা অভিজাত শ্রেণী যারা আছে ওরা বাংলা ভাষায় কথা বলতো না। বাংলা বাংলা ভাষায় সাহিত্য রচনার জন্য যতটুকু পর্যন্ত আপনার যোগ্যতা থাকা উচিত বাংলা ভাষার, অতটুকু পর্যন্ত ওই সময় ছিল না। যার ফলে ওই সময়ের মানুষ যারা ছিল ওরা কিন্তু সংস্কৃত ভাষায় সাহিত্য রচনা করত। এবং এটার একটা প্রমাণ হচ্ছে যে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন, এবার হচ্ছে আপনার যে চর্যা গীতি, শেখ সুবোদয়, এগুলার একাধিক পাণ্ডুলিপি আমরা পাইনি, আমরা একটা একটা করে কপি পাইছি। তার মানে বোঝা গেল যে বাংলা ভাষায় বা এই জিনিসগুলাকে বেশি পরিমাণে প্রাধান্য ওই সময় দেয় নাই। বা ওই যে দেখেন শেখ সুবোদয় সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু এইটারও আমরা কপি পাই নাই, মানে এগুলাকে সংরক্ষণ করা হয় নাই। হয়তো এমন হইতে পারে যে অন্ধকার যুগে অনেক বাংলা সাহিত্য রচনা হয়েছে, কিন্তু আমরা সেটাকে এখনো খুঁজে পাই নাই। এজন্য অন্ধকারকে আমরা পুরোপুরি অন্ধকার বলতে পারবো না, কিন্তু আপনি এটাকে আবার অন্ধকার বলতে হবে, কারণ এমন কোনো তথ্য প্রমাণ এখনো আসে নাই যেটা দ্বারা আপনি এই যে যে অন্ধকারটা, কালো অন্ধকারটা দেখতেছেন, এটাকে যে সরাবেন, এরকম কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত আসে নাই। তো অন্ধকার যুগ নিয়ে আমরা কখনো আবার রিটেনের আলোচনা হলে তখন আরো বেশি পরিমাণ আলোচনা করব। তো এখানে
এই যে দেখেন, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাদের গতকাল প্রবলেম ছিল। এই যে দেখেন এখানে দিয়ে রাখেন শূন্য পূরণ। আপনাদের কি মানে স্লাইড চেঞ্জ হয়েছে? শূন্য পূরণ, শেখ সুবোদয়, ডাক ও খনার বচন এরকম লেখা স্লাইড চেঞ্জ হয়েছে? জি ভাই। আচ্ছা, একটু স্লাইডটা স্ক্রিনশট দিয়ে নেন যারা আছেন। এরপরে দেখেন ডাক ও খনার বচন নিয়ে, হ্যাঁ, এটা যারা গতকাল প্রবলেম ছিল আপনাদের স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, এরপর দেখেন এটা হলো মধ্যযুগ নিয়ে, আমরা এটাও স্ক্রিনশট দিয়ে নেন, সাথে সাথে দেন। আর এবং না দিতে পারলে বলিয়ে না আমাকে, তখন আমি আবার নিয়ে আসবো। এখন দেখেন, তো সর্বপ্রথম আমরা আমরা দেখলাম যে চর্যাপদ যখন আবিষ্কার হইলো তখন অনেকেই এটা নিয়ে কথাবার্তা বলছে এবং এটা নিয়ে বিতর্ক হয়েছে অনেক। এরপরে আপনার সুনীতি কুমার চট্টোপাধ্যায় সে প্রমাণ করলো এটা বাংলা ভাষা। কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 1909 সালে যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আপনার বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ, এটার নাম বিদ্যুৎ দল্লভ, এটা অনেকে উচ্চারণ করতে পারে না, বিদ্যুৎ দল্লভ। তো এই যে 1909 সালে উনি আপনার এটা আবিষ্কার করলো কোন জায়গা থেকে? ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবানন্দনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে এটা আবিষ্কার করেছে। তো দেখেন যে আপনি চিন্তা করেন যে বাংলা সাহিত্যটা কত বেশি অবহেলিত ছিল। যে আমরা সাধারণত, আপনি যখন এখন পড়াশোনা করতেছেন, চাকরির একদম শেষ পরে চাকরি পাওয়ার পরে কি করবেন? এই বই খাতা যা আছে এগুলো সবগুলা নিয়ে এক জায়গায় ফালায় রাখবেন। অনেকে বাসায় স্টোর রুম থাকলে স্টোর রুমের মধ্যে ফালায় রাখবেন, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ফালায় রাখবেন মানে অরক্ষিতভাবে। ঠিক এই যে প্রাচীন যুগের মধ্যযুগের সর্বপ্রথম যে কাব্যগ্রন্থ, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটাকে পাওয়া গেছে গোয়াল ঘরে, যেখানে গরু থাকে, ঠিক আছে, মাচার নিচে এটাকে রেখে দিছে সিরা ফাটা অবস্থায়। এই যে আমাদের এই ভদ্রলোক, এই যে বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ, সে দেখা যাচ্ছে তার ছবি, পুরা একটা মানুষ, সে এখান থেকে যে খুঁজে খাইছে এটা নিয়ে আসছে আপনার 1909 সালে। এখন আপনার আমি আশা করি যে বাংলা সালগুলো আসবে না, কিন্তু তারপরে আপনি যদি বাংলা সালটা মনে রাখেন, তো বাংলা সালটা হচ্ছে আপনার 1316, মানে 1316 সালে এটা খুঁজে পাইছিল। বাংলা সালটা 1316 আর ইংরেজি সালটা হচ্ছে 1909 সাল। এবার এটা হচ্ছে সর্বজনীন স্বীকৃত সর্বজনীন স্বীকৃত বাংলা ভাষার একদম মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ। তো এইটা হচ্ছে বড়জন, এবং তাহলে এটা লিখছে কি, তার নাম হচ্ছে বড়ুচণ্ডী দাস। তো এখন এটা বড়ুচণ্ডী দাস যে লিখছে, এটার পিছনে এটা আমরা কেমনে বুঝলাম? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যখন আমরা খুললাম, যে বসন্ত রঞ্জন রায় যখন এটা পেলো, তখন এটার মধ্যে 3টা ভণিতা পাওয়া গেছে। ভণিতা মানে চিঠির মতো, যে এখানে এক্সট্রা করে ছিল। তো সেখানে আপনার সেখানে লেখা ছিল বড়ুচণ্ডী দাস, একটা বনিতার মধ্যে লেখা ছিল বড়ুচণ্ডী দাস, একটার মধ্যে লেখা ছিল শুধু চণ্ডী দাস, একটার মধ্যে লেখা ছিল অনন্ত বড়ুচণ্ডী দাস। তার মানে এই যে আমরা পরে সার্বজনীন স্বীকৃতি পাবো, এখানে তাকে বড়ুচণ্ডী দাসই বলতেছে, তার নাম আবার অনন্ত বড়ুচণ্ডী দাসও বলে। এই ভণিতা মানে 3টা ভণিতা পাওয়া গেছে কোথায়? এই যে যেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে। ভণিতা হচ্ছে এক প্রকার চিঠির মতো, বিভিন্ন এই যে কবিতায় কবির নামযুক্ত উক্তি, এটাকে বলা হয় ভণিতা। কবিতায় কবির নামযুক্ত বিভিন্ন উক্তি পাওয়া গেলে এটাকে ভণিতা বলে। এখন স্লাইড চেঞ্জ করতেছি, দেখেন আপনাদের স্লাইডটা আসছে কিনা। এবার দেখেন বড়ুচণ্ডী দাস, উনি হচ্ছে মধ্যযুগের, বড়ুচণ্ডী দাস আদি মধ্যযুগের প্রথম কবি। দেখেন মধ্যযুগ কিন্তু আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আদি মধ্যযুগ 1201 থেকে 1500 সাল পর্যন্ত, এটাকে আদি মধ্যযুগ, আর 1500 থেকে 1800 সাল পর্যন্ত এটা হচ্ছে অন্ত মধ্যযুগ। তাহলে আদি মধ্যযুগের সর্বপ্রথম যে কবি, মানে বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি কবি, উনি হচ্ছে বড়ুচণ্ডী দাস। তার জন্ম নিয়ে একটু পড়তে পারেন, বিভিন্ন সময় জন্ম একটু মাথায় রাখবেন, আর এটা চলে আসতে পারে। বীরভূমের নান্নগ্রামে, আর শহীদুল্লাহ এখানেও ঝামেলা করছে, সে বাঁকুড়ার ছাতনায় বলতেছে। তো তার প্রকৃত নাম হচ্ছে অনন্ত বড়ু, আর কৌলিন্য উপাধি ছিল আপনার চণ্ডীদাস, বা গুরু থেকে মানে গুরু প্রদত্ত নাম যেটা ছিল আর কি। তাহলে তার প্রকৃত নাম ছিল আপনার অনন্ত। আর বড়ু হচ্ছে তার কৌলিন্য উপাধি মানে তার উপাধি হচ্ছে আবার বড়ু, তার প্রকৃত নাম অনন্ত। আর চণ্ডীদাস হচ্ছে গুরু গুরু মানে গুরুদত্ত নাম, মানে গুরু থেকে সেই যে নামটা পাইছে। এবং সেই চণ্ডী মূর্তি বাসুলির ভক্ত ছিল, এটা আপনারা সবাই জানেন। এবং প্রাক চৈতন্য যুগের বড়ুচণ্ডী দাস ছিল প্রধান কবি। তাহলে প্রাক চৈতন্য যুগে বড়ুচণ্ডী দাস ছিল সবচাইতে বেশি প্রভাবশালী কবি। তাহলে মধ্যযুগের যে প্রথম যে ধাপটা প্রাক চৈতন্য যুগ, সেটা যেটা আমরা বলি, সেখানে উনি ছিল এই যে বড়ুচণ্ডী দাস।
উনি ছিল ওই সময়ের সবচেয়ে বেশি প্রভাবশালী চরিত্র, প্রভাবশালী কবি এবং প্রধান কবি। উনি উনি আপনার আদি মধ্যযুগের প্রথম কবি। আর চণ্ডীমূর্তি বাসলের উনি ভক্ত ছিল। বরু তার প্রকৃত নাম অনন্ত, আর বরু হচ্ছে কৌলিন্য উপাধি, মানে তাকে যে উপাধিটা দেওয়া হয়েছে। আর চণ্ডীদাস তাকে বলা হচ্ছে, আপনার চণ্ডীদাস হচ্ছে গুরু, তার যে গুরু ছিল উনি তাকে চণ্ডীদাস নামে ডাকতো, বা চণ্ডীদাস উপাধি তাকে দিল। এবার দেখেন পুঁথির পরিচয়, যে এই পুঁথিটা কিভাবে আমরা পাইলাম। তো বলছে যে পুঁথিটির প্রথম দিকে দুইটা পাতা ছেঁড়া ছিল, শেষের দিকে দুইটা পাতা ছেঁড়া ছিল, যার ফলে আমরা পুঁথিটার সাধারণত পুঁথির প্রথমের দিকে এবং শেষের দিকে, প্রথমের দিকে থাকে আপনার আহ, এটার মানে এটা কেন মানে এটা মানে প্রথমের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আপনার দেবতার প্রশংসা, কবির পরিচয়, মানে জন্মগ্রন্থের নাম, মানে আচ্ছা সরি, এটা হচ্ছে গ্রন্থ নাম। তার মানে আমরা ছবিটার প্রথমের দিকে দুই তিনটা পাতা পাই নাই, পিছনের দিকে কিছু পাতা ছিল না, যার ফলে আমরা প্রথমের দিকে যা ছিল, প্রথমের যে পাতাগুলোতে সাধারণত ওই সময় যেই কাব্যগ্রন্থগুলো রচিত হইতো, ওই সময় যে কোনো একটা পুঁথির প্রথমে থাকতো দেবতার প্রশংসা, যেই দেবতাকে নিয়ে, এখানে আমরা জানি যে মধ্যযুগে সবসময় দেবতাকে নিয়ে কাব্যগ্রন্থ লেখা হইতো, তাহলে এখানে দেবতার প্রশংসা ওখানে আলোচনা করা হইতো। এরপর কবির পরিচয়, যে যেই কবিটা লিখতেছে তার পরিচয়টা কি। এরপর হচ্ছে গ্রন্থের নাম। তার মানে আমরা দেখতেছি যেহেতু প্রথমের দিকে এই তিনটা জিনিস থাকে আর প্রথমের দিকের পাতাগুলো নাই, তাহলে বোঝা গেল অবশ্যই আমাদের এই যে যেই গ্রন্থটা পাওয়া গেল এটার প্রকৃত নামটা আমরা জানি না। এটার নাম যে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা নিয়ে অনেক আপনার আছে, মানে কি বলে, এটা নিয়ে ব্যাখ্যা আছে যে মানে যে এটার নাম শ্রীকৃষ্ণ কীর্তন নাও হতে পারে, কারণ এটার একজ্যাক্ট যেই প্রথমের দিকে যেই পাতাগুলো ওগুলা ছিঁড়া ছিল। আচ্ছা, এরপরে তো শেষের দিকে যেই পাতাগুলো থাকে পুঁথির রচনাকাল বা লিপিকাল লেখা থাকে, এই পুঁথিটা কখন লেখা হয়েছে এবং লিপিকার, আমরা জানি যে যেই কাব্যগ্রন্থগুলো যেই পুঁথিগুলো লেখা হয় এগুলো অনেকগুলা লিপি হয়। ওই সময় তার ছাপাখানা খানা ছিল না, যে সবাই অল্প অল্প করে মানে কিছু লিপি করছিল যারা পুঁথিগুলাকে লিখে দিত, তো তাদের নামগুলো ওখানে লেখা থাকে। প্রথম ও শেষ অংশে খণ্ডিত থাকায় কবির আত্মপরিচয় ও রচনাকালের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। এই জন্য বসন্তরঞ্জন রায় পুঁথির বিষয়বস্তু, যেহেতু কৃষ্ণ লীলার সাথে বিষয়ক, যেহেতু পুঁথিগুলার বিষয়বস্তু ওই যে আপনার ভগবতের যে কৃষ্ণলীলা, ভগবতের থেকে কৃষ্ণলীলা এবং জয়দেবের গীত গোবিন্দম সংস্কৃত ভাষায়, জয়দেব সংস্কৃত ভাষায় একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন নাম হচ্ছে গীত গোবিন্দম। ওই গীত গোবিন্দমের একটা প্রভাব আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে পাই, এবং আপনার ওই যে ভগবত থেকে আপনার এই কাহিনীটাও মানে উনি নিল। তো যার ফলে যেহেতু এখানে কৃষ্ণের কথা বলা হচ্ছে, তো এই জন্য এই কৃষ্ণলীলা বিষয়ক পাওয়াতে এটাকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করা হয়। এখন এখানে এবার আপনাদেরকে একটু ভালো একটা তথ্য দেয়, সেটা হচ্ছে বিদ্যোল্লভ, এই যে বিদ্যুৎ দল্লভ, এই বিদ্যুৎ দল্লভ যে উপাধিটা, এটা এটা হচ্ছে আপনার ওই যে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ যে শ্রীকৃষ্ণ কীর্তনটা আবিষ্কার করছে, সেটার উপাধিটা দেয় রাজা ভুবন মোহন, মানে রাজা ভুবন মোহন, তার নাম হচ্ছে রাজা ভুবন মোহন। তাহলে রাজা ভুবন মোহন এই বিদ্যুৎ দল্লভ উপাধিটা দেয়। তো যেহেতু এখন বলতে পারেন যে ভাই এটা দরকার কেন, যে ভাই এটা কেন দরকার, কারণ হচ্ছে দেখেন যে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ দল্লভ সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন তার যে বিদ্যুৎ দল্লভ একটা উপাধি, তাহলে এটা কে দিছে সেই জিনিসটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। তো সামনের দিকে একটু ডিফিকাল্ট প্রশ্ন এইভাবে হতে পারে, আমরা দেখি যে বিসিএস এ মাঝে মাঝে নতুনত্ব কিছু প্রশ্ন আসে, তো এই জন্য আমরা খুঁজে বের করি যে নতুনত্ব জিনিসগুলো কোথায় থেকে পাওয়া যায়। এরপর দেখেন যে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আপনার এই যে প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক ১৯১৬ সালে ওই যে আহ, হাজার বছর ধরে বাংলা গান ও দোহা, ওইটা ওই যে যেটা ওনার নাম যদি কি হরপ্রসাদ শাস্ত্রী যেটা প্রকাশ করলো, তো একই বছর আবার শ্রীকৃষ্ণ কীর্তন যেটা এইটাও প্রকাশ করা হয়েছে, এটা শ্রীকৃষ্ণ কীর্তন নামে। এখন তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়টা এখানে আমরা এবার এটাকে নিয়ে আমরা আরো ডিটেলস আজকে আলোচনা করব। দেখেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই কথাটা কই থেকে আসছে। শ্রীকৃষ্ণ সন্দর্ভ হচ্ছে ওখানে ওই বইটাতে একটা চিরকুট ছিল, সেই চিরকুটের মধ্যে লেখা ছিল যে দেখেন পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ হচ্ছে একটা চিরকুটের মধ্যে লেখা ছিল, এটার নামটা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখন তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন নামটা কেন দিল, শ্রীকৃষ্ণ সন্দর্ভ কেন দিল না? কারণ হচ্ছে দেখেন এখানে একটা ডেট লেখা আছে
যে ওখানে লেখা ছিল সন 1000 এত, মানে 1089। এখন 1089 হচ্ছে বাংলা সন। তো এটাকে যখন এটার সাথে যখন আপনি 593 যোগ করবেন, তার মানে এটা আপনার 1500 শতকের উপরে, মানে 1600 শতকের কাছাকাছি চলে আসতেছে। তার মানে বোঝা গেল এই যে যে সিরকুটটা, এটা ওই সময় দেওয়া হয় নাই। মানে বসন্ত রঞ্জন, সরি, বড়ুচন্দ্রী দাস যখন এই শ্রীকৃষ্ণ কীর্তনটা লিখলো, তখন তখনকার সময়ের এই সিরকুটটা না, এই সিরকুটটা হয়তো বা অন্য কেউ অন্য কোনো সময় দিছে। কারণ আমরা জানি যে বাংলা সালের সাথে আপনি যখন 993 যোগ করবেন, তখন আপনি ইংরেজি সাল পাবেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে যে কোনো বাংলা সাল যদি আপনাকে কোনো একটা ইংরেজি সাল দিয়ে দেয়, ওখান থেকে 993 বিয়োগ করলে বাংলা সাল পেয়ে যাবেন। তার মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সরি, 593। তাহলে আপনি যে কোনো সালের সাথে, যে কোনো বাংলা সালের সাথে। ভাই আরেকটা টেকনিক আছে ভাই। হ্যাঁ, কিভাবে? এটা হচ্ছে ভাই, আপনার যে সালটা যে আছে আপনার ওই প্রথম 2 ডিজিট থেকে আপনার হচ্ছে 6 যোগ করেন, আর হচ্ছে লাস্টের 2 ডিজিট থেকে 7 বিয়োগ করেন। মানে সাত। এই আর কি, এই একটা টেকনিক। আচ্ছা, সেইভাবেও হয়, এটাও এইভাবেও হয়, এইভাবে মনে রাখা যায় যে যেভাবে এখন হয়তো বা ধরেন যে ওখানে হচ্ছে দুটো ইনফরমেশন, আর এটা হচ্ছে আপনার একটা ইনফরমেশন। তো ওখানে তো দুই জায়গা থেকে ইয়ে করতে হয়, তো ওইটাও হয় আপনি যেভাবে মনে রাখেন আর কি। কিন্তু এটা তো আরো সহজ হয়, কারণ হচ্ছে এটা আপনার একটা ইনফরমেশন। তো আপনি হয়তো বা 593 যোগ করবেন, হয়তো বা 593 বিয়োগ করবেন। সামনের দিকে বাংলা থেকে ইংলিশে আসলে আপনি যোগ করবেন, আর ইংলিশ থেকে বাংলাতে গেলে আপনি বিয়োগ করবেন 593। তো ওইভাবে মনে রাখতে পারেন। আর অথবা এইভাবে 593 যেটা, এটা যোগ করে দিয়ে, তার মানে এটা হচ্ছে বাংলা সন। এখান থেকে আপনি যখন 593 যোগ করবেন, তখন এটা ইংরেজি সনে চলে আসে। তখন দেখবেন যে এটা অলরেডি 1700 শতকের দিকে চলে আসতেছে। তো আমরা জানি যে যে শ্রীকৃষ্ণ কীর্তন এটা এত আগের, মানে এটা সাধারণত ওই যে অন্ত মধ্যযুগে, মানে এটা বলা হয় প্রায় 1400 শতকের দিকে লেখা হয়েছে। তো যেহেতু এই জন্য এটাকে আমরা, এই যে শ্রীকৃষ্ণ সন্দর্ভকে আমরা বলতে পারি এই সিরকুটটা হয়তো বা অন্য কেউ পরে এখানে রাখছে, হতে পারে। এবার দেখেন, রাধাকৃষ্ণের ধামালি, এটা জিনিসটা কি? তো এখানে আমি যদি শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে এবার কয়েকটা বলি, যে আচ্ছা, আমরা রাধাকৃষ্ণের ধামালিটা জিনিসটা একটু ব্যাখ্যা করি। এখানে বলা হচ্ছে বৃন্দাবনের গোপ কিশোরীদের নন্দ আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মানে ধামালি জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি। আপনারা যেহেতু স্ক্রিনশট নিচ্ছেন, পরে অন্য জিনিসগুলো একটু পড়ে নিয়েন। আমি মেইন মেইন বিষয়গুলো বলি, নয়তো বা শেষ করা যাবে না। এখানে বলা হচ্ছে রঙ্গে ধামালি বলে দেব বনমালী, মানে এটার বিষয়টা হচ্ছে ধামালি জিনিসটা আমি বলি যে বিভিন্ন সময় যখন এই যে রাধাকৃষ্ণের যেই মানে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা এটা কিন্তু আপনার আপনার নাট্য, মানে এটা কিন্তু আপনার ওই যাত্রাপালাতে গাওয়া হইতো। মানে যাত্রাপালাতে এটা কিন্তু প্রদর্শন হইতো। মানে ওই সময় যে যাত্রাপালাগুলো হইতো, ওখানে এই শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্য, যেটা এটা যাত্রাপালার উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল। তো এই জন্য এটার মধ্যে ধামালি কথা একটা আছে। ধামালি হচ্ছে যে কপট দম্ভ প্রকাশ করে যে উক্তিগুলা প্রদান করে। যেমন দেখা গেছে যে, মানে এটাকে আমরা বাংলা ভাষায় ঢং বলতে পারি আর ধরেন ধরেন যে বললো যে কপট, মানে কৃষ্ণ রাধাকে বললো কিছু একটা বললো। দেখেন না অনেক সময় সাধারণত অল্প বয়সী মেয়েরা বা বা ম্যাচিউররাই, ঠিক আছে, যে হঠাৎ করে মুখ একটু ভেঙচি দিয়ে আরেক দিকে চলে যায়, এটাও হতে পারে। মানে এই যে এই বিষয়টা কি, যে মানে সে বলল একটা ঠিক, তার অপোজিটে অন্য একটা বললো, মানে এটাকে বলা হয় যে দম্ভ প্রকাশ করে, না আমি এখন এটা শুনবো না, এটা করবো না, এটা হতে পারে। এগুলো আপনারা বুঝতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো এই বিষয়গুলোকে বলা হয় ধামালি, এবং এই জিনিসগুলা কিন্তু ওই কি বলে নাটকের মধ্যে চলতো ওখানে, মানে যাত্রার মধ্যে চলতো, আর মানুষ এটা দেখে হাসতো। যে এটার মধ্যে মানে একটা মানুষ মজা পাইতো। তো সাধারণত এখানে আমি বলি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা, এটা যদিও এখানে যেই পুরাণের যেই কৃষ্ণকে এখানে আনা হচ্ছে, কিন্তু এখানে যে এই কৃষ্ণ দ্বারা এখানে পুরা দেবতার প্রতিচ্ছবিটা এখানে আসে নাই। এখানে এই কৃষ্ণকে একজন সাধারণ একজন বালক হিসেবেই উপস্থাপন করা হয়েছে। তার মানে এটাকে আমরা যদিও ধর্মীয় বিষয় এখানে আনা যাবে না। তার মানে বড়ুচণ্ডী দাস যে শ্রীকৃষ্ণ কীর্তন লেখছে, এখানে আপনি ধর্মকে, ধর্মীয় গ্রন্থে যে কৃষ্ণকে আপনি এখানে খুঁজে পাবেন না। এখানে আপনি ধর্মীয়, মানে আপনার দেবতার মধ্যে, দেবতার আড়ালে আপনি মানুষের যে গুণাগুণটা, সেটাই আপনি খুঁজে পাবেন। তো এগুলা নিয়ে আমরা সামনের দিকে কথা বলবো। তো যেহেতু এটাকে যাত্রাপালার উদ্দেশ্যে বানানো হয়েছে, এই জন্য এটার মধ্যে আপনার ধামালি ছিল বিভিন্ন। তো বলা হচ্ছে যে 12টা স্থানে ধামালির কথা ছিল। তো এই জন্য এটাকে আমরা রাধাকৃষ্ণের ধামালিও বলতে পারি। তার মানে দেখেন, এটাকে আমরা রাধাকৃষ্ণের ধামালি বলতে পারি, শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলতে পারি, শ্রীকৃষ্ণ কীর্তন বলতে পারি। তো আশা করি ধামালি বিষয়টা বুঝছেন। আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন পরে, এই এখনই দিয়ে নেন।
তো 12টি স্থানে ধামালি কথাটা আসছে, আমরা স্লাইড চেঞ্জ করতেছি। ধামালি অর্থ হচ্ছে রঙ্গরস, মানে এখানে মানে কথার মাধ্যমে একটু কৃষ্ণকে রাধা একটু কৃষ্ণ একটা কথা বললো, রাধা এটাকে একটু মুখ ঘুরে অন্যদিকে চলে গেল, মানে এই জিনিসটা একটু কি বলা যায় আমাদের বাংলাদেশে যে রোমান্টিক সিচুয়েশন হতে পারে। আচ্ছা, যাই হোক। তো এখন যে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের বিষয়বস্তু, যে এই কাব্যটা আসলে কি নিয়ে তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা একটু বলতেছি। দীর্ঘকাল ধরে লোক মুখে প্রচলিত কল্প কাহিনী, মানে মানুষ ওই সময় তো আসলে ইউটিউব ছিল না, নেট ছিল না, তো মানুষ কি করতো, যাত্রাপালা করতো, গল্প করতো। আমরাও, আমাদের মনে আছে যে ছোটবেলায় আমরা স্কুলে যে বিভিন্ন গল্প করতাম, মানে মানে কি বলে যে আমাদের ভোলার ভাষাটাকে বলে কিচ্ছা, বলে কিচ্ছা, মানে আমরা আহ এইরকম বাঘের কিচ্ছা, ওই কিচ্ছা, সেই কিচ্ছা ভুলে গেছি আমরা। মানে দাদুর মুখে শুনতাম এগুলা, যায় যে ওখানে বলতাম মুরব্বীদের মুখে, কারণ ওই সময় তো আর টিউটিউব ছিল না, বিনোদনের কোনো ইয়ে ছিল না। এই জন্য আমরা নিজেরাও একদম প্রাইমারিতে থাকা অবস্থায় যে আমরা এরকম কিচ্ছা বলে আরই, মানে গল্প বলে আরই, ঠিক আছে, যে অবাস্তব গল্প, এই জিনিসগুলা আলোচনা হইতো। তো ওই সময়ও দীর্ঘকাল ধরে লোকমুখে প্রচলিত যেই কল্প কাহিনী এবং পুরাণ মানে যে হিন্দুদের যে ধর্মগ্রন্থ, ওখানে যেই পরিমাণ যে কথাগুলো আছে, এবং জয়দেবের, ওই যে জয়দেব, আপনার এটা হচ্ছে আপনার এটা ওনার নাম যদি কি, লক্ষণ সেনের সভাকবি হচ্ছে জয়দেব। সেই যে গীত গোবিন্দম একটা কাব্যগ্রন্থ লেখছে, সেখানে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে, রাধা কৃষ্ণ নিয়ে লেখছে, ওখানকার প্রভাব কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে পাই। মানে বরুচণ্ডী দাস ওই জয়দেবের ওই গ্রন্থটা থেকেও কিছু জিনিস সে নিল। তো বলছে এর মূল কাহিনী হচ্ছে ভগবত থেকে নেওয়া, মাঝে মাঝে কিছু পঙ্গক্তি বা কাব্যগ্রন্থ, আচ্ছা মানে কাব্য বিষয়বস্তু আপনার গীত গোবিন্দম থেকে নেওয়া হয়েছে, জয়দেবের গীত গোবিন্দম থেকে। এখানে মূল বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম বিরহের কাব্য, এখানে মূল বিষয়। মানে এখান থেকে আপনি ধর্মীয় কোনো কনসেপ্ট এর সাথে মিলানো যাবে না। আমরা যখন বিদ্যাবাড়িতে পড়ছিলাম, টেলিগ্রাম মানে ক্লাসে ঝগড়া লেগে গেছে, ওখানে কিছু হিন্দুরাও ছিল, এখানে তো মনে হয় নাই। যাই হোক, যে মানে এটা আসলে এটা উচিত না। আমাদের ধর্ম সবচাইতে, মানে আমাদের একটা জিনিসকেই প্রাধান্য দিতে পারে। আমাদের ধর্মে বলা আছে যে মানে যারা সৃষ্টিকর্তা ছাড়া, আল্লাহ ছাড়া কারো উপাসনা করে, তোমরা অজ্ঞত বশত তাদেরকে গালি দিও না, কারণ ওরা, মানে তোমরা তাদেরকে গালি দিও না কারণ তারা অজ্ঞত বশত তোমার রাসূল এবং আল্লাহকে গালি দিবে। এই জন্য বলছি যে ইসলাম কখনো কোন একটা ধর্মকে আঘাত করা শেখায় না। যে আপনি একজন হিন্দু ধর্মে যারা আছে, আপনি তাদেরকে আঘাত করতে পারবেন না, আপনি আঘাত ছাড়া তার সাথে কথা বলতে হবে। আপনি যদি একজনকে যদি চান যে আপনি আপনার ধর্মে নিয়ে আসবেন, তাহলে আপনি তার সাথে তো ভালো ব্যবহার করতে হবে। এবং কোরআনে বলা আছে যে যে তোমরা তর্ক করো সর্বোত্তম পন্থায়, যুক্তি দিয়ে, মারামারি করে না, মানুষকে আক্রমণ করে না। ঠিক আছে? তো আমরা দেখলাম যে আমাদের অনেক মুসলিমদের মধ্যেও দেখি যে হিন্দু ধর্মের এটা সেটা, রাধা কৃষ্ণ ওইটা সেটা নিয়ে কথা বলে। কি দরকার? এটা কথা না বলে তাকে আপনি ইসলামের বিউটি অফ ইসলাম সেটাই দেখাই দেন। যে আপনি যখন বিউটি অফ ইসলাম দেখাবেন, তখন যেমন আল্লাহ রাসূলের চরিত্র দেখে, তার কথা দেখে, ওনার স্বভাব, ওনার মানুষের সাথে সহৃদয়তা দেখে মানুষ ইসলামের দিকে আসছে। ওনার উনি কথা বলতো খুব কম, আল্লাহ রাসূল খুব কম কথা বলতো, লম্বা কোনো ভাষণ দিত না। কিন্তু উনি ওনার মাধুর্য দ্বারা, চরিত্র দ্বারা, ওনার মহানুভবতা দ্বারা মানুষকে আকর্ষণ করছে। কিন্তু আমরা এখন মুসলিমরা সেটা বাদ দিয়ে আমরা এখন লাঠির খেলায় ব্যস্ত, যে আমাদের কথা না শুনলে লাঠি দিয়ে মার দিতে হবে। তো দেখেন যে রাধা কৃষ্ণের প্রেম বিরহের যেই মূল, মানে এই কাব্যের মূল বিষয়টা হচ্ছে এটা, রাধা কৃষ্ণের প্রেম। আপনি এখানে একদম যে গ্রাম্য যে প্রেমগুলা, সেগুলাই আপনি এখানে খুঁজে পাবেন। এই কাব্যের কাহিনী বাহ্যিক দিক থেকে পৌরাণিক রাধার অনুসারী, কিন্তু তা মূলত লোকজীবনে ভিত্তি করে গড়ে উঠেছে। তার মানে বাহ্যিক দিক থেকে আপনাকে মনে করবে যে পৌরাণিক যে রাধা, ঠিক আছে, তো এই রাধা হচ্ছে আপনার দেবী লক্ষ্মী, রাধা হচ্ছে দেবী লক্ষ্মী, আর কৃষ্ণ হচ্ছে দেবী, মানে বিষ্ণুদেব। হিন্দুদের সবচেয়ে পাওয়ারফুল যে দেব, তার নাম হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু বলে ওরা। ওই বিষ্ণুর যে রূপটা সেটা হচ্ছে কৃষ্ণ। আর এখানে রাধা হচ্ছে দেবী লক্ষ্মী বলে ওরা, যে মা লক্ষ্মী বলে, ওটাই হচ্ছে রাধা এখানকার। তো এখানে যদিও এখানে ধর্মীয় ওদের ভগবত থেকে নেওয়া হয়েছে বা ধর্মীয় কনসেপ্টটা আনে, কিন্তু এখানে আপনি সরাসরি ধর্মীয় কনসেপ্টটা আপনি এখানে পাবেন না। মানে এই যে ওদের মধ্যে যে মানে ধর্মীয় যে বিষয়টা না এনে আপনি এখানে মানব জীবনের প্রেম, এই বিষয়গুলোকে আপনি এখানে পাবেন, যে একটা কপতিদের যে প্রেম, এটাই আপনি এখানে পাবেন। তো এখানে বলা হচ্ছে এটাকে মোট 13টা খণ্ডে ভাগ করা হয়েছে: জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, বৃন্দাবন খণ্ড। তো এই যে খণ্ডগুলা এখানে মনে রাখবেন, একটা জায়গায় খণ্ড ইউজ করা হয় নাই, সেটা হচ্ছে আপনার রাধা বিরহ খণ্ড। একদম শেষ সময়
রাধা যখন একদম প্রচন্ড বিরহের মধ্যে চলে গেছে তখন সেটাকে বলা হয় যে রাধা বিরহ। তা আপনারা জানেন যে আমাদের দেশে বিভিন্ন ওই যে শ্রীকৃষ্ণ মানে এই অনেকগুলা গান, বাংলা সাহিত্যের অনেকগুলা গান কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে নেওয়া হয়েছে। রাধার বিরহ নিয়ে অনেক গান টান আছে, এগুলো হয়তো বা শুনছেন। তো এখানে যত 13টা খণ্ডের মধ্যে 12টা জায়গায় খণ্ড কথাটা লেখা আছে, কিন্তু রাধা বিরহের কোনো খণ্ড লেখা নাই। এই দেখেন যে রাধা বিরহ খণ্ড এরকম না। তো 12টা জায়গায় 13টা খণ্ড লেখা আছে, কিন্তু অন্তিম যেই পর্বটা রাধা বিরহ সেখানে কোনো আপনার খণ্ড লেখা ছিল না। আর শেষের দিকে পাতাগুলা ছেঁড়া থাকার কারণে আমরা আসলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষে কি হয়েছে সেটা আমরা জানি না। তো এখানে কিছু নতুন তথ্য দেওয়া যায়, সেটা হচ্ছে বিদ্যুৎ দুর্লভ উপাধিটা দেন রাজা ভূপেন মোহন। আর রাধার অপর নাম হচ্ছে চন্দ্রাবলী। এগুলো আমি একটু বিভিন্ন চন্দ্রাবলী এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি এক্সট্রা ইনফরমেশন। এখানে কয়টা ফল গাছের নাম বলা আছে, যেমন কদলী, কদলী মানে কলা গাছ। আর নারিকেল গাছের কথা বলা আছে, নারিকেল ফল মানে, তাহলে কলা আর নারিকেল নিয়ে কথা আছে, এটা মনে রাখবেন। হিন্দুদের ওই যে পূজা পার্বণে কলা নারিকেল ইউজ করা হয়। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি মানে এখানে যখন আমরা দেখি যে একদম শেষ পর্ব রাধা রেখে কৃষ্ণ চলে যায়,